আগুন লাগার 11 দিন পর সচিবালয়ের 7 নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। কাজ শুরু হয়েছে ভবনের নিচের 5টি তলার মন্ত্রণালয়গুলোতে। গণপূর্ত সচিব জানিয়েছেন, পুড়ে যাওয়া 5 মন্ত্রণালয়ে মেরামতের কাজ হচ্ছে। আগামী 2 সপ্তাহ পর কাজ শুরু করা যাবে। আর শ্রম সচিব জানিয়েছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কোন মন্ত্রণালয় কতটা ক্ষতিগ্রস্ত হলো। শারমিনীরা রিপোর্ট। গেল 26 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার 11 দিন পর রোববার থেকে খুলে দেওয়া হয়েছে ভবনটি। পুড়ে যাওয়া 6, 7, 8 ও 9 তলা ছাড়া নিচের 5টি তলার মন্ত্রণালয়গুলিতে কাজ শুরু হয়েছে। কাজ শুরু করার আগে ধোয়া মোছার কাজ চলেছে নিচের তলাগুলিতে। উপরের তলায় আগুনের ছাই, ভাঙা কাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও কিছু রুমে ঠিক করা হচ্ছে কম্পিউটারের কানেকশন। ভবন পরিদর্শনে এসে গণপূর্ত সচিব জানান, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আগুন লাগার 4টি তলার কাজ শুরু করা যাবে। 1-2 দিনের দেশে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। একটু ধোঁয়াশা চলতেছে, উপর থেকে ময়লা সহ নামতেছে, আবার পরিষ্কার করে দিচ্ছে। আর পানির আমরা আজকের মধ্যে কমপ্লিট, পানি ছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে। পানিটা আজকের মধ্যে কমপ্লিট করে দিবে। আগুনে প্রায় শতভাগ পুড়ে গেছে শ্রম মন্ত্রণালয়ের সচিবের রুম। এতে নথি যতটা পুড়েছে সেগুলো জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান শ্রম সচিব। এটি রিপেয়ার করার আগে প্রথম জিনিসটা হলো যে এটি কতটুকু ব্যবহারযোগ্য। এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপাওয়ার কমিটি দিবে, সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। এবং এরপরে কারণ আমাদের আসলে শুধু রিপেয়ার করার ইস্যু না, এখানে সেফটি ইস্যু আছে। কারণ এখানে অনেক কর্মকর্তারা বসেন, স্টাফরা বসেন, আমাদের এখানে মিটিংয়ে অনেক লোকজন আসে, তাদের সেফটি ইস্যুটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আগুন লাগার 4 দিন পর প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার প্রমাণ মিললেও পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া পাঠানো হয়েছে আলামত। 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বিস্তারিত তথ্য। শারমিন নীরা, 71, ঢাকা।